কেন জানি না এখন আমার মনে হচ্ছে আমি বোধহয় ভুল করলাম। আমার এই সিদ্ধান্তের জন্য তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো? তুই তো মাকে বলে এলি যে আমার কিছু হবে না, তাহলে চিন্তা করছিস কেন? তোর মা মঙ্গলচণ্ডীর উপর ভরসা নেই? মৈনাক, তোমার 5 স্টার হোটেলের মিটিংটা কেমন হলো? মিটিংটা বেশ ভালোই হলো। অনেক হাই প্রোফাইল লোকজন এসেছিল দেশ বিদেশ থেকে। একটা বেশ ভালো ডিল ক্র্যাক করলাম জানো। আরে কোথায় যাচ্ছ? আরে রিল্যাক্স, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। তুমি বসো, আসছি আমি। ওকে। বড় ডিল নাকি ক্র্যাক করেছে। এই তো ফোনটা পেয়ে গেছি। তোমার ঘাপলা আমি বের করছি মৈনাক। পাসওয়ার্ডটা যেন কি ছিল? মৈনাক এরকম নোংরা নোংরা টেক্সট করে মেয়েদেরকে? আমার নাম্বারটা মুরগি 5 দিয়ে সেভ করেছে। এটাই তোমার আসল চেহারা মৈনাক। দেখাচ্ছি আমি তোমাকে মজা। ওয়াশরুমে গিয়ে আবার গান গাইছে। মহুল বনি দিয়ে এটা কার সাথে চ্যাট? ওমা, চ্যাটটা তো আবার লক করা। আবার দেখাচ্ছে যে অনেকবার কল গেছে। এটা তো আমাকে বের করতেই হবে। মহুল বনির সাথে মৈনাকের কি সম্পর্ক? ও কি আমার খোঁজ খবর নিচ্ছে? এই নাম্বারটা কার? আমাকে জানতেই হবে। একদম চোখে চোখে রাখতে হবে এই মৈনাকটাকে। रात का नशा अभी आंख से गया ने। ও দাদা, ম্যাডাম আসছে। মাকারারি ঠিকই মেরেছে। এই পুতুলগুলো সারা পুতুলগুলো সারা। এই গুরু, আজ খুব গঙ্গনায় তো মনে হচ্ছে গো। আরে আসুন আসুন ম্যাডাম। এই আসুন আসুন আসুন। কোথায়? এখানে দাঁড়াবো? ওই শোন, একটু চুপ করবি? তেল মারতে আসিস না আমাকে। কাজের বেলা তো কিছু করতে পারছিস না। ওদিকে পুতুল টিপি টেনে টুনে পাশ করে গেছে, আর তুই তো ডাহা ফেলতু মাল তো তুই। সামান্য গরিব মজুদদের তুই হাত করতে পারছিস না? কি করবো মাগরানি, চেষ্টা তো করছি। পুতুলের ঘটে এত বুদ্ধি না। পুতুলের ঘটে যদি বুদ্ধি থাকে তাহলে নিজের ঘট কি আছে খালি? একটু নিজের ঘরটা ঝাঁকাও না। যদি ছিটেপুটা বেরোয় তত পুতুল টিপি তো এগিয়ে যাবে, আর তুমি আঙুল চুষবে বসে। তুমি জানো বা খবর রাখো যে ময়ূক এবার ভোটে দাঁড়াচ্ছে? আসলে
এইটা আবার কখন ঠিক হলো মার্কেটারি? এই দাঁত খেলা নেই, তোর লজ্জা করে না? সারা গ্রাম জানে যে ময়ূর ভোটে দাঁড়াচ্ছে, তুই জানিস না? যা চলে ফালতু তোর পাচ্ছেন কেন মার্কেটারি? এই তো জেনে গেলাম, বাস খতম। এবার তো জেতাটা সহজ হয়ে গেল। পুতুল হলে টেনশন ছিল। তাই বুঝি? তো দেখছি তো ওপরতলা পুরো খালি। ময়ূর যদি তোর বিপক্ষে ভোটে দাঁড়ায় তাহলে ময়ূর কিন্তু এমনিতেই ভোটে জিতে যাবে, কারণ তোর মতন অ্যান্টি সোশ্যালকে, ক্রিমিনালকে কেউ ভোট দেবে না, বুঝলি? তাই জনতার উপরে ভরসা না করে অন্য কোন উপায় ময়ূরকে থামানো যায় সেই ব্যবস্থা কর। সন্ধ্যাবেলা নেশাটা চটকে দিলেন মায়েরি, কি করা যায়? আপনি কিছু বুদ্ধি দিন না মার্কেটারি, আপনার তো কুচুটে মাথা, বুদ্ধি বুদ্ধি খেলে ভালো। মুখ সামলে কথা বল। শোন, যে বুদ্ধিটা দিচ্ছি মন দিয়ে শোন। বুঝলি প্ল্যানটা? খুব বুঝেছি মার্কেটারি, এসব তো আমার বাঁ হাতের খেলা তো বুঝেছি। তা এক কাজ কর, এবার থেকে খেলাটা ডান হাতে খেল। হ্যাঁ, তোর বাঁ হাতের খেলা একটাও সাকসেসফুল হয়। চলো গো বৌদি। আমি আপনাকে কথা দিচ্ছি মার্কেটারি, এই ব্যবসায় সমিতি আমার দখলেই থাকবে, আর ইলেকশনে আমি জিতবো। শোন, এখন অব্দি কাজ ঠিক করে উঠতে পারিস নি, তাই অ্যাডভান্স কিসের? এবার কাজ হবে, তারপর টাকা, তার আগে কিচ্ছু নয়। আচ্ছা ঠাম্মি, এই গ্রামের সবাই সবাইকে তো চেনে, তারপরেও সমিতির সবার বাড়ি বাড়ি যাওয়াটা কি খুব দরকার আছে? মানে আমি গিয়ে কি বলবো বলো তো? তোমার যা মন চায় তুমি তাই বলবে দাদু ভাই, তবে তার থেকেও বেশি করে তুমি শুনবে ওদের অসুবিধের কথা। তুমি যখন সমিতি চালাবে তখন সেই অসুবিধেগুলো দূর করতে হবে। সিধু যে অরাজকতা চালাচ্ছে সেটা সকলের সামনে তুলে ধরতে হবে। আর একটা কথা দাদু ভাই, শুধু ব্যবসায়ীদের কাছে গেলে কিন্তু চলবে না, ছোট কর্মচারী, ক্ষেত মজুর সবার কাছে যেতে হবে, গিয়ে তাদের দুঃখ দুর্দশা শুনতে হবে, জানতে হবে। মা মা আমার কিন্তু খুব ভয় করছে। ও এভাবে একা বাড়ি বাড়ি গিয়ে ঘুরবে। সিধুরা তো দলবল নিয়ে মুখিয়ে আছে, আমার ছেলেটাকে দেখতে পেলেই আক্রমণ করবে। পারবে না মা। ময়ূকদার গায়ে কেউ হাত দিতে পারবে না, আমি তো তোমার আগের দিনই বললাম। ময়ূকদার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজ আমি থাকবো ময়ূকদার সাথে। পুতুল, তুই কোথাও যাবি না, তোর যাবার কি দরকার আছে? দরকার আছে দাদু ভাই, তোমাকে তো আমি একা ছাড়তে পারবো না। আমি কিশোরকেও বলেছি আজ সারা দিন তোমার সঙ্গে সঙ্গে থাকতে। কিন্তু ঠাম্মি, তুমি একটু বোঝার চেষ্টা করো। বলছিলাম যে আমি চাই না পুতুলের মধ্যে জড়াক। তুমি না চাইতেও যে পুতুল জড়িয়ে গেছে দাদু ভাই। তাছাড়া তোমরা দুজনে একসঙ্গে থাকলে তাতেই লাভ, তাতে বিপদ বাড়বে না, কমবে। মা কিন্তু তাতে কি খুব একটা লাভ হবে? ওরা মাত্র দুজন, সিধুরা দলবল নিয়ে কতজন? পুতুল একা কতটা সামলাবে? আমরা দুজন তো নয় মা, এই গ্রামের ভাগ চাষিরা আছে, ক্ষেত মজুররা আছে, সবাই আমাদের পাশে আছে। আর আগে তো আমরা জমিতেই যাব, তাই না? দেখো, চাষিরাই তো কাজ করে, তারপর তো সেই ফুল নিয়ে ব্যবসা। তাই আমার মনে হয় ওদেরকে বোঝানো দরকার যে ময়ূকদার এই ভোটে জেতাটা কতটা দরকার। ময়ূকদা, চলো আমরা বেরিয়ে পড়ি। দাঁড়া, একটু দাঁড়া, আমি আসছি, এক মিনিট। দেখি ময়ূক, এনে
যাওয়ার আগে এই দইটা একটু মুখে দিয়ে যা। নে, তুইও একটু নে। তো এসো এবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হ্যাঁ, দুগা 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 দুগা। আমার ছেলেটাকে তুমি দেখো ঠাকুর, দেখো। দাদা তাড়াতাড়ি চলুন, ওই ট্যাক্সিটাকে ফলো করুন। আমাকে টুপি পরানো। চলুন চলুন। দাদা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। করছিস বলতো? আমি কি সেলিব্রিটি? ছাতা ধরছিস? ছাতা নিয়ে বেরিয়েছিস কেন? আরে বাবা, কি রোদ বাইরে, ছাতা নিয়ে বেরোবো না? আমার নয় মাঠে ঘাটে জলে অভ্যেস আছে, তোমার তো নেই। তার মধ্যে শরীরটার এই অবস্থা, রোদ লেগে অসুস্থ হয়ে পড়লে কি হবে বলো তো? সামনে তো ভোট, ভোটের দিনই তুমি যদি যেতে না পারো তাহলে তো আরেক। সব বুঝতে পেরেছি, চুপ, একটা কথা বলবি না। ছাতাটা দে। আরে দে ছাতাটা, আরে দে না। ছাত আমি নিচ্ছি। আয় আয় ভেতরে, ছাতার মধ্যে আয়। ডাহা রোদের মধ্যে হাঁটছে। নিকুচি করেছে ছাতা। ছাতাটা কি দোষ? এলাম আমি। ময়ূকদা, কি হলো? এই বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখি, এই তো কাঁচ ফুটেছে। ময়ূকদা, তুমি আর হাত দিতে যেও না, পারবে না একা। ওইখানটা বসে চলো। হাত দাও, হাত দাও, হাত দাও, ওইখানে কাঁধে হাত দাও। আস্তে 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 ওইখানটা বসবো, চলো। দেখি পাটা দেখো। ঠিক আছে, দেখি কি হলো।
ময়ূকদা? কেমন আছিস? ভালো আছি, তবে মায়ের জন্য মাঝে মধ্যে মনটা একটু কেমন কেমন করে। বস। আমি তোর ফেভারিট কফিটা অর্ডার দিয়েছি। এই মহিলা আবার কে? এত মৈনাকের সাথে কথা বলছে। উফ, এত জোরে মিউজিক, কি কথা হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আপনার অর্ডারটা ম্যাম। আরে মুখের সামনে থেকে সরে যান না। যা খুশি একটা কফি দিয়ে দিন। আর শুনুন, মিউজিকটা একটু বন্ধ করতে বলুন না। ওটা তো আমরা পারবো না ম্যাম, আপনি বরঞ্চ ম্যানেজারকে বলুন। উফ বাবা, আর একটু হলেই দেখে ফেলছিল আমাকে মৈনাক। এবার বলো, কেন এরকম জরুরি তলব? কি ব্যাপার? মিতুলের কথাটা এখন বলা যাবে না, সরাসরি বলে দিই যে আমার টাকা লাগবে। বলছিলাম যে আমাকে 50,000 টাকা দিতে পারবে? হয়তো তুমি রাগ করো আমি তোমার কাছে এরকম বারবার টাকা চাই বলে, কিন্তু কি করবো বলো, আমিও তো আপ্রাণ চেষ্টা করছি ব্যবসাটাকে দাঁড় করানোর। আমার খারাপ লাগে জানো তো বারবার তোমাকে ফোন করে টাকা চাইতে। তাই আমি ভাবলাম তোমার সাথে দেখা করে যদি কথাটা বলি। একবার সামনে গিয়ে হেঁটে আসি, মহিলার মুখটা দেখতে হবে। এক্সকিউজ মি, আপনি কি টেবিলটা ছেড়ে দিচ্ছেন? তাহলে আমি বসতাম। তুই এত টেনশন কেন নিচ্ছিস? আমি যা করছি তো তোর জন্যই করছি। এই যে মাঠানের যে সমস্ত ব্যবসা, সেটা তো তোরই হবে। আমি সমস্ত চেষ্টা করে ফেলেছি আর অনেকটা এগিয়েও গেছি। তুই কেন এক্সট্রা প্রেশার নিচ্ছিস? আমাকে আর একটু সময় দে না প্লিজ। কিন্তু সেটা কি পসিবল হবে? কারণ আমার সব কথা জানলে হয়তো ওরা বেঁকে বসতে পারে। এরপর কিন্তু আর নয়। ও মাই গড, এ তো অনেক টাকা। দেখি আমাকে এটা
এটা দিয়ে দিলাম, রক্তটা বন্ধ হয়ে যাবে। বাড়ি গিয়ে লাল ওষুধ লাগিয়ে দেবো। হ্যাঁ, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ পুতুল। তুই এই কদিনের মধ্যে আমার জন্য যা যা করেছিস কোনোদিন ভুলবো না। আমার যা করার আমি তাই করেছি ময়ূরদা, এর জন্য ধন্যবাদ দরকার নেই। আমি যা করেছি সেটা কিন্তু ভালোবেসে। দেখ পুতুল, আমাদের মধ্যে যা যা হয়েছে কিন্তু সেগুলো পরিস্থিতির জন্য হয়েছে। তুই আমাকে রক্ত দিয়েছিস, পদে পদে সেবা করেছিস, সেটা আমি কোনোদিন ভুলবো না। আমি তোর প্রতি কৃতজ্ঞ, কিন্তু এটুকুই, এর থেকে বেশি কিছু না। দেখ, আমার শরীর খারাপ বলে তুই যে শাসন করেছিস, সেবা করেছিস, সব আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হয়নি। দেখ, আমি কিন্তু তোকে ভালোবাসি না, আর এটা সম্ভব না। বড়জোর আর কি হতে পারে? পাশাপাশি থাকতে থাকতে বন্ধুত্ব হতে পারে, তার থেকে বেশি কিছু না। এর থেকে বেশি আশা করিস না।